হ্যালো বন্ধুরা, প্রিয়াঙ্কাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আমরা আজকে বৃন্দাবনের শেষ দিন। তো আমরা বৃন্দাবন থেকে বেরিয়ে পড়লাম হরিদ্বারের উদ্দেশ্যে। কিন্তু তার আগে আজকে সাইট সিনগুলো আমরা দিল্লি সাইট সিন যেগুলো আছে সেগুলো আমরা আজকে ঘুরবো। দিয়ে রাত্রে দিল্লি থেকে ট্রেন আছে হরিদ্বার যাওয়ার জন্য। রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি। তো বৃন্দাবন থেকে ছেড়ে যেতে একদমই ইচ্ছে করছিল না, মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু তাও বেশি দিন তো ট্যুর নয়, তাই আমরা সেখানে বেশি দিন থাকতেও পারলাম না। কিন্তু মনে দুঃখ নিয়ে বেরিয়ে পড়লাম যে আমরা আবার আসবো কোনো এক সময়। তো দেখো, আমরা এবারে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি, অনেকটা পথ অতিক্রম করে এসেছি। এখানে আমরা ব্রেকফাস্ট করব, ওনারা ব্রেকফাস্ট এখানে দিয়ে দেবেন, তারপর আমরা বাকি জায়গাগুলো যাব। তো এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছিল এখানে আমার মনেও নেই। তো মনে হয় সেদিন পাউরুটি, ব্রেড, কলা এইগুলোই মনে হয় দিয়েছিল। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো দেখো, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম দিল্লির জন্য সাইট সিন দেখার জন্য। তো প্রথমেই কিন্তু আমরা চলে যাব লোটাস টেম্পল। তো যেতে যেতে আমাদের অনেকটা সময় লেগে গিয়েছিল, আর সেদিনও প্রচুর কিন্তু রোদ ছিল। তো দিল্লি জায়গাটা তো আমি প্রথম এসেছি, তবে আমরা বাসের ভেতর থেকেই সব কিছু দেখে দেখে যাচ্ছিলাম, তো খুবই ভালো লাগছিল। আর এই দেখো, আমাদের ইন্ডিয়ার পতাকা কত সুন্দর লাগছে না, আকাশে উঠছে একদম। তো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তোমাদের দেখার জন্য। তো আমরা দেখো এখানে চলে এসেছি, এখানে একটা ভালো বড় একটা মন্দির হয়েছিল। তো সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না, তো তাই আমরা আমাদের বাসটা অনেক দূরে দাঁড় করিয়ে রেখেছিল। তো সেখান থেকে আমরা ব্যাক করে গেছি। এবার আমরা চলে যাব প্রথমেই লোটাস টেম্পল, মানে প্রথম না সেকেন্ড। তো সেকেন্ডে আমরা লোটাস টেম্পল ঢোকার আগে আমাদের এখানে ব্যাগ চেকিং হচ্ছিল। তো প্রথমে আমরা ঢুকে পড়লাম, আমি আর মিষ্টু একসঙ্গেই ঢুকে পড়েছি। আর এখানে কিন্তু সবাইকে চেকিং করছিল, তো আমারও ব্যাগটা চেকিং করেছিল। আর এই চেকিংটা খুবই দরকার, কারণ অনেক পর্যটক আসেন বিভিন্ন জায়গা থেকে, কার মনে কি আছে কখনো সেটা বলা যায় না। তো তারা তাদের ডিউটি করছিল। তো দেখো, আমার ব্যাগটাও চেকিং করছে। তো চেকিং করে জাস্ট ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ টাইমও নিচ্ছে না। তো দেখো, আমার তো চেকিং হয়ে গেছে। তো আমি এবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো চলো, দেখো চারিদিকটাও কিন্তু খুবই রোদ দিয়েছে। তো সেই জন্য আমি এই ওড়নাটা না ওখানেই কিনেছিলাম বৃন্দাবনে। তো আর আমি বাড়ি থেকে কোনো কিছু নিয়ে যাইনি, আমি বুঝতে পারিনি যে সব জায়গায় এতটা পরিমাণে রোদ দেবে। তো ওখানে যেটা কিনেছিলাম সেটাই আমি সব জায়গায় গায়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, আর সাথে তো টুপি ছিল। তো দেখো, আর এইখানে কত সুন্দর সুন্দর ফুলগুলো, কালারফুল ফুলগুলো খুব সুন্দর লাগছিল। আর বাগানটাও খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। তো আমরা রাস্তার ধারে যেতে যেতে দেখছিলাম এই বাগানটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, আবার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে কাটিংও করছিল, সেটাও আমরা দেখলাম। তো দেখো, আমরা ফাইনালি লোটাস টেম্পলের ভেতর ঢুকেছিলাম, আবার বেরিয়েও পড়েছি। তো আমরা ওখানে কিছুক্ষণ বসেছিলাম, আর আমরা ওইখানে একটু গায়ত্রী মন্ত্র আমাদের শোনালো, আর খুব সুন্দর সুর দিয়ে। তো সেটা আমাদের খুবই ভালো লাগলো। আর নানা ভাষায় আরও যে যে জায়গায় তাদের মেন মন্ত্র থাকে সেগুলো সবগুলো মানে শুনিয়েছিল। তো দেখো, লোটাস টেম্পল দেখার পরে আমরা বেরিয়ে পড়েছি। আর দিল্লির ট্রাফিক দেখো, কত লাইন লাইন দিয়ে একদম গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা তো পৌঁছে গেছি এবারে যে ইন্দিরা গান্ধীর মানে ভবন দেখতে, মানে মিউজিয়াম, যে সেখানে ইন্দিরা গান্ধীর জীবনী সম্বন্ধে, তিনি কি করে মারা গিয়েছিলেন, তার জন্ম, তার জীবনী প্রত্যেকটাই এখানে তুলে ধরা হয়েছে। সেই মিউজিয়ামটা আমরা অল্প একটু ঘুরেছিলাম। আর মিউজিয়াম ঘুরতে গেলে এগুলো যদি যতক্ষণ না দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বেশিক্ষণ পড়া হয় ততক্ষণ পুরোপুরিভাবে জানা যায় না। আর এই হচ্ছে সেই শাড়ি আর ব্যাগ আর জুতো, যে শাড়িটা পরে ওনাকে গুলি করে মারা হয়েছিল। তো তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিলাম, উনি এই শাড়িটা পরে মারা গিয়েছিলেন। আর এটা ছিল ওনার বৈঠকখানা, যেখানে উনি বসে মিটিং করতেন, বই পড়তেন, গল্প করতেন। এটা ওনার মানে বৈঠকখানা ছিলেন। তো এখনও পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। আর এই সেই জায়গা যেখানে ইন্দিরা গান্ধীকে
গুলি করে মারা হয়েছিল। তো আর এটা এখনও কাচের মধ্যে বাঁধানো রেখেছিল। আর তার মধ্যেই দেখে পড়ে আমরা যখনই বেরিয়ে পড়েছি, সেখানে দেখো একটা ময়ূর দেখতে পেয়ে গেছি। একটা না, এখানে 2-3টি বেশ ময়ূর ছিল, খুব ডাক ছিল, তার সামনেই ছিল, তাই তোমাদেরকেও একটু দেখালাম। তো সেখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবারে এই বাসের করেই আমাদের কিন্তু সাইডে সাইডে যে ভবনগুলো আছে সেইগুলো আমাদেরকে দেখাবে। বাসের থেকে নেমে কিন্তু এখানে কোনো কিছু দেখাবে না, আর অ্যালাউ নেই। আর এটা হচ্ছে সেনা ভবন, আমাদের ইন্ডিয়া মিলিটারির ভবন হচ্ছে এটা। তো এটাও কিন্তু আমাদেরকে ওই বাসের মধ্যে থেকেই অল্প একটু করে গাড়ি স্লো করেই সব কিছু দেখিয়েছিল। আর যেহেতু অ্যালাউ নেই, বাসের থেকে নেমে পড়ে ওরা ভেতরে কোনো মতে নিয়ে যেতে পারে না, তো আমাদের বাইরের থেকে মানে ভেতর থেকে যত দেখেছিলাম বাসের থেকে বেশ ভালোই দেখেছিলাম, ওই যতটুকু আর দেখা যায়। এবার দেখো এই সাইডে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হেড অফিস। এই যে তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে আমরা বাসে করেই দেখেছিলাম। আর নিচে যত পুলিশ দাঁড়িয়ে ছিল, মিলিটারি দাঁড়িয়ে ছিল, ওনারা ওখান থেকে ইশারা করে বলছিল গাড়ি যেন তাড়াতাড়ি ঘুরিয়ে না হয়, এখানে যেন গাড়ি স্লোভাবে একদম না চালানো হয়। তো সেই মতো করে আমাদের সেখান থেকে তাড়াতাড়ি নিয়ে চলে গেল। তো ওইটুকুই আমরা দেখেছি। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়ে আমরা নেমে গেছি ইন্ডিয়া গেট দেখার জন্য। তো ইন্ডিয়া গেট যাওয়ার জন্য যে মানে অনেকটা হেঁটেছিলাম, তো তার দু সাইডে খুব সুন্দর সুন্দর খাবার ছিল। প্রথমে তো ভেবেছিলাম এখানে ফুচকা খাবো, কিন্তু যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো আমি ফুচকা খেতে এখানে পাইনি, কারণ খুব তাড়াতাড়ি করে আমাদেরকে ঘোরাচ্ছিল। কারণ যে লালকেল্লার গেটটা আছে সেটা নাকি বলেছিল বন্ধ হয়ে যাবে। তো তাই সেই মতো করে খুব তাড়াতাড়ি আমরা ইন্ডিয়া গেটের কাছে গিয়েছিলাম। এই সেখানেও ফটো তুলতে ভিডিও করতে আমাদের কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল। তো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম ইন্ডিয়া গেটের কাছে। আর বেশ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর এখানে আমরা প্রচুর প্রচুর ভিড়ও ছিল। এখানে ফটো তুলেছি, ভিডিও করেছি, বেশ সময় অনেকক্ষণ কাটিয়েছি। তারপর বাকিরাও এখানে ছিল। তারপর আমরা আবার বাসে উঠে পড়েছিলাম, কারণ খুব তাড়া করছিল যে চলো, নাহলে গেট বন্ধ হয়ে যাবে। আর সত্যি আমরা দেখো এখানে লালকেল্লায় চলে আসার পর এখানে গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো ভেতরটা আমরা দেখতে পাইনি। তো এখান থেকে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম স্টেশনে, দিল্লির। তো সেখান থেকে আমরা দিল্লি স্টেশনে রাতটা পুরোটাই জার্নি করে এসে ভোরে নেমে গিয়েছিলাম আমরা হরিদ্বার। তো দেখো ভোরে নেমে গেছি। নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।